I'm so lonely, broken angel. হাই গাইস, আমি আজকে আপনাদেরকে বলবো আসলে বাঙালিরা সাউথ আফ্রিকাতে কেন গ্রোসারি ব্যবসাটা ভালো করতেছে। আসলে এই দেশে বাঙালিরা আজ থেকে প্রায় 20 বছর বা তার চেয়ে বেশি বছর আগে তারা গ্রামগঞ্জে লোকেশনে ব্যবসা করতো। তো শহর কেন্দ্রিক ছিল না, শহর কেন্দ্রিক ব্যবসা করতে হয়তো ইন্ডিয়ান ফুড, গুজরাটি বা পর্তুগিজরা বা আদার্স অন্যান্য দেশের মানুষেরা শহর কেন্দ্রিক ছিল। তো লং টাইম তারা চাকরি করার ব্যবসা করার পর, লোকেশনে ব্যবসা করার পর তারা আস্তে আস্তে বাঙালিরা তখন তাদের যখন মূলধন সংগ্রহ করে, অনেক মূলধন সংগ্রহ করে, তখন তারা সাধারণত আস্তে আস্তে শহর কেন্দ্রিক হয়। তো শহর কেন্দ্রিক হওয়ার পর সাধারণত গুজরাটি বা অন্যান্য পর্তুগিজরা তারা ব্যবসা করতো সপ্তাহে 2 দিন হয়তো বন্ধ থাকতো, আর ওরা দোকান খুলতো সাধারণত 10টা থেকে 10টা খুলতো এবং বন্ধ করতো বিকেল 4টা বা 5টা এরকমই। কিন্তু আমাদের বাঙালিরা শহরে এসে তারা ব্যবসা করে সাধারণত দোকানগুলো 6টা থেকে বন্ধ করে, হয়তো অনেক সময় রাতের 8টা, কোনো কোনো জায়গায় হয়তো 10টা, কোনো কোনো জায়গায় 8টা 7টা, লাইক দিস এরকম। তো এখন দেখা যাচ্ছে কাস্টমার চিন্তা করে যে বাঙালিদের দোকানে সবসময় যে কোনো কিছু পাওয়া যায়, লং টাইম খোলা রাখার কারণে যে কোনো জিনিস সহজে তারা পেতে পারে। কিন্তু গুজরাটি বা আদার্স অন্যান্য দেশে যারা ব্যবসা করে তারা আসলে এই সমস্যার কারণে তারা আর টিকতে পারতেছে না বাঙালিদের কাছে আর কি। বাঙালিরা ব্যবসাটা দখল করে নেয় এইভাবে, কাস্টমারগুলো বাঙালিদের দোকানেই ঝাঁপিয়ে পড়ে আর কি। তো এই জন্য ইন্ডিয়ান গুজরাটি বা অন্যান্য দেশের যারা ব্যবসা করে এই গ্রোসারি ব্যবসাটা করতো, তারা বাঙালিদের উপর ক্ষিপ্ত এবং তারা এক পর্যায়ে এই ব্যবসাটা ছেড়ে দেয়। এখনো এই দেশে ইন্ডিয়ান, গুজরাটি, পর্তুগিজ তারা ব্যবসাগুলা বাঙালিদের কাছে বিক্রি করেছে, তারা অন্য দিকে মুখ করতেছে আর কি, তারা ভালো করতেছে না। এই জন্য বাঙালিরা এই গ্রোসারি ব্যবসাটা খুব ভালো করতেছে আর কি, খুব ভালোভাবে চলতেছে। এখন ম্যাক্সিমাম শহর কেন্দ্রিক ব্যবসাগুলো বাঙালিদের হাতে দখলে, তারা ভালো করতেছে। আর ইন্ডিয়ানরা এবং আদার্স অন্যান্য দেশের মানুষ যারা ব্যবসা করতো তারা খুবই ক্ষিপ্ত আমাদের উপর, খুবই ক্ষিপ্ত। এত লং টাইম ব্যবসা তারা চালায়, লং টাইম ধরে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখে, কাস্টমার যখন মন চায় তখন তারা ওই পণ্যটা কিনতে পারে সহজে। এই জন্য তারা ক্ষিপ্ত আর কি। আর এই জন্য বাঙালিরাও এই সুযোগ ভালো করতেছে ব্যবসাটা। তারা ইন্ডিয়ানরা মনে করতো বাঙালিরা গ্রামে গঞ্জে ব্যবসা করতো, তারা হয়তো বা গুজরাটিরা মনে করতো এরা দোকানে একটা লোক কোনোরকম বসে রয়েছে আর কি, এরা কী করে। কিন্তু এখন দেখতেছো মায়েদের কাছে তো অনেক টাকা বসে, বাঙালিদের কাছে অনেক টাকা বসে। এখন এদেশের পুলিশ বা অন্যান্য এদেশের কালো মানুষ যারা, তারাও বুঝতে পারতেছে না বাঙালিদের কাছে অনেক টাকা আছে। এই জন্য বাঙালি দেখলে তারা একটু অন্য চোখে দেখে আর কি, হয়রানি করে আর কি, টাকা পয়সা দাবি করে। পুলিশ দেখলে ধরে নিয়ে যায়, তো টাকা দিলে টাকা দিয়ে ছাড়িয়ে আনতে হয় আর কি। এই হলো অবস্থা। তো আল্লাহ হাফিজ। আর পরিশেষে একটা কথা বলবো, আপনারা যারা সাউথ আফ্রিকা আসার পরিকল্পনা করতেছেন বা আসবেন বলে চিন্তা ভাবনা করছেন, তো সাউথ আফ্রিকা সম্পর্কে যাবতীয় নিউজ পেতে, তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়। আমি এই চ্যানেলের মাধ্যমে সাউথ আফ্রিকার বিস্তারিত সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব।